আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও রাজু মল্লিক, আলহামদুলিল্লাহ ভালো আছি। মল্লিক ট্রেডার্সে সরাসরি চলে আসছে ঢাকা গাজীপুর থেকে আমাদের এক ভাই, একজন খামারি এবং উদ্যোক্তা। তো ভাই কোথা থেকে আসছে এবং তার পরিচয় তার মুখ থেকে নিব। এবং ভাই আমি ইতিমধ্যে জানতে পেরেছি এই ভাইয়ের 50 থেকে 60টা গরু আছে। তো চলুন যাওয়া যাক। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। জি ভাই, আপনার নাম এবং পরিচয়টা আমাদের দিবেন, যাতে আমাদের দর্শক এবং আমাদের যে নতুন উদ্যোক্তা রয়েছে তারা এই ইনফরমেশন এবং উৎসাহী হতে পারে। আমার নাম সাইফুল ইসলাম। আমার ফার্মের নাম হচ্ছে নর্থ স্টার এগ্রো। এটা গাজীপুরের চন্দ্রা মোড়ে অবস্থিত। আচ্ছা আচ্ছা। তো আমার ওইখানে হ্যাঁ আপনি যেটা বললেন, আমার এই মুহূর্তে প্রায় 60টা মতো গরু আছে, গাভী, ষাঁড় এবং বাচ্চা মিলায়ে। আচ্ছা আচ্ছা। তো আমি আপনাদের অনেক আগে থেকেই ফলো করি, দেখি। তো চিন্তা করলাম যে তো আমার মেশিন দরকার আছে এখন, কিন্তু আমি চাচ্ছিলাম যে একটু মডার্ন মেশিন বা আপনাদের থেকে নিতে। আচ্ছা, তো এই জন্য আর কি আসা, মেশিন সরাসরি চলে আসছেন। জি জি, সরাসরি। আচ্ছা, তো আমরা এই ভাইয়ের মুখ থেকে ভাইয়ের পরিচয় নিলাম এবং তার ছোট বড় দিয়ে 50 থেকে 60টা গরু আছে। আমরা আরো কিছু জানতে চাইবো। ভাই আপনার এই যে গরু যখন শুরু করেছিলেন তখনই কি আপনি 50টা বা 60টা দিয়ে শুরু করছিলেন, না কতগুলো দিয়ে? না না না, আমি মাত্র 20টা গরু দিয়ে শুরু করছি। ভাই উদ্যোক্তা এবং 20টা গরু দিয়ে শুরু করেছিল। আপনার ওখানে গাভী গরু না আপনার ষাঁড় গরু? না, আমি প্রথমে প্রায় 9 মাস মতো শুধু ষাঁড় গরু পালন করছি। এরপরে গরু পালন শিখছি, এরপরে একটা দেশি গাভী নিছি। দেশি গাই প্রেগনেন্ট অবস্থা আমার ওইখানে বাচ্চা দিচ্ছে, সেই বাচ্চা লালন পালন করছি। এরকম করে প্রায় আপনার 10-11 মাস এক্সপিরিয়েন্স নিয়ে তারপরে আমি গাভী নিছি। আচ্ছা আচ্ছা। এখন গাভী আছে 10টা গাভী আছে। এখান থেকে কি আপনার দুধ আসে, মানে দুধের? হ্যাঁ, এই মুহূর্তে আমার দুধ কন্টিনিউ আসে। 6টা প্রেগনেন্ট অবস্থায় আছে, 4টাতে এখন দুধ দিচ্ছে। 4টার ভিতরে 3টা আবার প্রেগনেন্ট, এখন 4টাতে দুধ দিচ্ছে। 4টাতে আপনার কত লিটার দুধ পান? এই 60-65 লিটার। 60-65 লিটার, যাক আলহামদুলিল্লাহ। একটু বেশি ছিল, প্রেগনেন্ট হওয়ার পর একটু দুধ কমছে। এটা তো স্বাভাবিক, এটা আসলে হবেই। তো আমি বলতে চাচ্ছি যে আপনি আপনার যে খামারে কি ধরনের আপনার মানে খামারটা পরিচালনা করছেন, কোন ধরনের হলো খাবার খাওয়াচ্ছেন গরুকে? আমার এখানে ঘাসের জমি আছে, ঘাস, সেই সাথে খড় এবং দানাদারটা আমরা নিজেরা তৈরি করি। অর্থাৎ র মেটেরিয়ালসগুলো কিনে নিয়ে আসি সাভার নামাবাজার থেকে, ওইখানে খুচরা মূল্যে প্রায় 12 থেকে 15 রকম আইটেম নিজেরা কিনে নিয়ে এসে নিজেরা মিক্সিং করে দানাদার করছেন। জি জি। এখন আপনার কি ঘাস কি নিপিয়ার নাকি অন্য কোন জারা বা স্মার্ট নেপিয়ার আছে, জারা আছে, পাকচং আছে। পাঁচং। আচ্ছা ভাই, তাহলে আপনার কত বিঘা জমিতে ঘাস লাগানো আছে? আমার প্রায় 10 বিঘাতে ঘাস লাগানো আছে। 10 বিঘা। যে ভাই আসলে 10 বিঘা কাঁচা ঘাসের জমি আছে। আমি কিছুদিন আগে গিয়েছিলাম আলমডাঙ্গাতে, ওনার হলো 50 বিঘা কাঁচা ঘাসই আছে এবং আমাদের 4D মেশিন ওখানে ব্যবহার হচ্ছে এবং 4D মেশিনে উনি সাইলেজ করবে এবং সাইলেজ করছে এবং সাথে সাথে কাঁচা ঘাস প্রতিদিন তার 3 ট্রাক 4 ট্রাক করে কাঁচা ঘাস কাটা লাগে। হ্যাঁ, তো প্রতিদিন মনে করেন যে সকাল থেকে ঘাস আসতে থাকে। আর আমাদের 4D এই যে এই পাশে দেখতে পাচ্ছেন যে 4D, তো এই 4D মেশিনটা ওই খামারে চলছে। তো এই ভাইয়ের এলো 50টা থেকে 60টা গরু আছে। এখন এই ভাই 4 ব্লেডের আমাদের মেশিনটা নিলেন, তাই না? তো এই মেশিনটা দিয়ে আপনি মানে কাঁচা ঘাস, এলোমেলো খড়, বিচেলি, মুটি বাঁধা বিচেলি সবই কাটতে পারবেন। তো আপনার সাইলেজ করতে হলে আপনার বড় মেশিনটা নিতে হবে, যদি ভবিষ্যতে আপনার আমি সাইলেজের জন্য জমি নিছি, সামনে বড় মেশিন নিব এবং সেই সাথে আমার ক্রাশ করার জন্য আমি দিনাজপুরে কথা বলে আসছি, ভুট্টা সহ ওইখান থেকে কিছু নিয়ে আসবো। আমার আরেকটা মেশিন পছন্দ হয়েছে আপনাদের, আমি নেক্সটে ওই মেশিনটা নিব, ক্রাশ মেশিন, দানাদার করার জন্য। জি জি, ওটা হলো সব ধরনের, যেমন এক পাশে মানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা এগুলো মশলা করা যাবে। আপনার আবার চাইলে আপনি ধরেন এই যে খামারের কাজে লাগাইতে পারবেন, গম, ভুট্টা, হাঁস, মুরগি, গরু, ছাগল, মাছের খাবারের যে গুঁড়ো বা হলো দানাদার বা আধ ভাঙা সবই করতে পারবেন ওটা। জি জি, ঠিক আছে, এটা জানতে পারছি আর কি, যে মেশিনটা পছন্দ হয়েছে আগামীতে নিব। আপনি এই আমাদের এই ঠিকানাটা কিভাবে পেয়েছেন মূলত? বা ঠিকানা এটা অনলাইনেও পাইছি, অফলাইনেও পাইছি, কারণ আমার গ্রামের বাড়ি এখানেই। ওহো আচ্ছা, কোন জায়গা আপনার গ্রামের বাড়ি? হচ্ছে মাগুরা। এটা গোপালপুর, মানে জিনেদার শেষ আর মাগুরার শুরু। জি জি জি, আলমখালি বাজার। আচ্ছা। তো আমাদের এটা ফলো করছেন, আমাদের এই যে মেশিনারির এই সবটা কতদিন ধরে ফলো, মানে আমাদের
এই এটা আমি একেবারে ফার্মিং এর শুরু থেকেই দেখতেছি মল্লিক মেশিনারিজ, এবং এটা মুখে মুখে অনেকেই বলে আর কি আপনাদের। যাক আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে এই খড় ঘাস কাটা মেশিন আমাদের মল্লিক ব্র্যান্ড বাংলাদেশের এখন বর্তমান সেরা। তো বিষয়টা হচ্ছে যে আমাদের এই মেশিনটা আপনার ঠিকমতো পরিচর্যা করতে হবে, কারণ আমরা যেরকম খাবার খাই আমরা প্রতিদিন 2-3 বার ব্রাশ করতে হয়, তাই না? তো এমন আমাদের এই মেশিনটারও একটা পরিচর্যা আছে, এটা আমাদের ভুলে গেলে চলবে না। ফার্মে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে আপনি আর নজর রাখলেন না, আপনার গরুকে যেমন নজর রাখতে হবে, এই গরু কলাম এই মেশিনটার দ্বারাই আপনার এই ফার্মটা চলবে, ঠিক আছে? কারণ এটা আপনার শ্রম, টাইম এবং লিভার সমস্ত কস্টিং কলাম এটাই কমাবে, কারণ আপনি দিবেন আর ডেলিভারি দিয়ে দিবে 1 সেকেন্ডও ভিতরে থাকে না, মানে এত স্পিড। আপনার এর আগে কি মেশিন ছিল? আমার এটা ম্যানুয়াল যে মেশিন, ওই মেশিন ছিল, ম্যানুয়াল মেশিন ছিল। তো ম্যানুয়াল মেশিনে যদি আপনার 1 ঘন্টা লাগে সেই কাজটা আপনি 5 মিনিটে হয়ে যাবে এই মেশিনে। হ্যাঁ, দেখলাম সেটা। বুঝতে পারছেন? তো আশা করি আপনি এই মেশিনটা আপনার যাওয়ার পরে আপনি ওখান থেকে একটা ভিডিও করবেন, ভিডিওটা আমার পাঠাবেন, ঠিক আছে? আপনার ফার্ম নিয়ে, ঠিক আছে? আমি আমাদের যে খামারি বা উদ্যোক্তা রয়েছে তাদেরকে আমি ভিডিওটা আমাদের পেজে বা চ্যানেলে দিব, ঠিক আছে ভাই? তো আপনি কি এটা মেশিনটা নিয়ে এখন চলে যাবেন নাকি এটা কুরিয়ারে? আমি এটা কুরিয়ারে দিব, আমি কালকে যাব আর কি। আচ্ছা, আপনি কালকে আমি ব্যাক করব ঢাকাতে, আজকে কুরিয়ারে দিয়ে যাব এটা। আচ্ছা। তো এখন আপনার পরিকল্পনা, সামনের পরিকল্পনাটা কি আছে একটু যদি জানাইতেন আমাদের। সামনের পরিকল্পনা, আমি গাজীপুর কালিয়াকৈরে আরো 10 একর মতো জায়গা নিছি। এখানে জলাশয় আছে 5 একর মতো, আর উঁচু জমি আছে, ওইখানে আমি মাছ চাষ করব। ওইখানে আরো গরু করার প্ল্যান আছে এবং এগ্রো রিসোর্ট করব এখানে একটা। তো মোটামুটি এটা দেখা কমপ্লিট, জায়গা নেওয়া হয়ে গেছে, এখন পর্যায়ক্রমে এই কাজগুলো আর কি বাস্তবায়ন করবেন। যাক আলহামদুলিল্লাহ, ভাই উদ্যোক্তা শুরু থেকে 20টা গরু দিয়ে শুরু করেছিল, এখন 50টা। ভাই গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে, ভাইয়ের জন্য দোয়া করবেন, আমরা সবাই তার উত্তর মঙ্গল কামনা করি। তো ভাই ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ ভাই। আমি চাই যেন মল্লিক মেশিনের সাথে থাকতে পারি ভবিষ্যতে, আমার যত প্রয়োজনীয় মেশিনারিজ লাগে আপনাদের থেকেই নিতে পারি আর কি। ঠিক আছে, সেরকমের সার্ভিস আশা করি ইনশাআল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সুন্দর এবং সুস্থ জীবন কামনা করে আমি রাজু মল্লিক এই ভিডিও থেকে বেরোতে চাচ্ছি। আল্লাহ হাফেজ।